নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শনিবার, বেশিরভাগ বাড়িতেই শনিবারে হয় নিরামিষ রান্না। আমার বাড়িতেও তার ব্যতিক্রম নয়। বাড়িতে ছিল চাল কুমড়ো, তাই জন্য চাল কুমড়োর এই রেসিপিটা বানিয়ে ফেললাম। তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই দেখুন চাল কুমড়োটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কেটে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম কিছুটা মুগ ডাল। মুগ ডালটা আমি শুকনো কড়াইতে হালকা করে ফ্রাই করে নেব। ডাল ফ্রাই করা হয়ে গেছে। ডালটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এইবার ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণের জন্য ডালটা ভিজিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি সরষের তেল, এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এইবার ফোড়নটা কিছুটা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দিয়ে চাল কুমড়োটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদ নুন যাতে ভালো করে চাল কুমড়োর সাথে মিশে যায়। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 2-3 বার জল পাল্টিয়ে আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা সরিয়ে দিয়ে চাল কুমড়োটা একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন চাল কুমড়োর থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই রান্নাটা এইভাবেই ঢাকা দিয়ে আস্তে আস্তে করে করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি ঢাকাটা সরিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে আস্তে আস্তে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও শুকিয়ে যাবে। আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা সরিয়ে দিলাম। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটা চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। তাহলে মুগ ডালটা নরম হয়ে যাবে। দেখুন জল একদম শুকিয়ে গেছে। মুগ ডাল চাল কুমড়ো একদমই নরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব কিছুটা নারকেল কোরানো, আর দেব 1 চামচ চিনি।
চাল কুমড়োর সাথে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দেব হাফ চামচ ঘি। ভালো করে চাল কুমড়োর সাথে ঘি আমি মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়ো রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এইভাবে চাল কুমড়ো একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাত দিয়ে এই রকম চাল কুমড়ো খেতে লাগে অসাধারণ। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।